ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংরেজি স্কুল। যে সকল শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ইংলিশ। আজকে আমরা আলোচনা করব দ্য ফ্রগ অ্যান্ড দ্য অক্স, ব্যাং এবং ষাঁড়ের যে গল্প, সেই গল্পটি ইউনিট 4 4.3। শিক্ষার্থীরা, এখানে আপনাদের দুটো কাজ রয়েছে। ব্যাং এবং ষাঁড়ের গল্পটি আপনাদের পড়তে হবে, এরপরে কলাম ম্যাচিং রয়েছে, আপনাদের শব্দ মিলানো, অর্থ জেনে যেটি করতে হয়। শিক্ষার্থীরা, চলুন আমরা সরাসরি 4.3 ডিরেকশনে চলে যাই, সেখান থেকে গিয়ে পর্যায়ক্রমে ক্লাসটি শুরু করে ফেলি। শিক্ষার্থীরা, আমরা 4.3 তে চলে এসেছি। শুরুতে আগে ডিরেকশনটা দেখে নিই। রিড দ্য স্টোরি অ্যান্ড ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম আ উইথ দেয়ার মিনিংস, ইন কলাম বি ইন পেয়ার্স অবলিক গ্রুপস। বলছে গল্পটি পড়ো এবং দল বা জোড়ায় ভাগ হয়ে এ কলামের শব্দগুলোর সাথে বি কলামের দেওয়া শব্দগুলোর অর্থগুলির মিল করো। শিক্ষার্থীরা, আমাদের শুরুতে গল্পটি রয়েছে, এরপরে রয়েছে আপনাদের কলাম। এই যে আপনারা একটা সুন্দর ইলাস্ট্রেশন দেখতে পাচ্ছেন, এই যে ব্যাঙের ছবি একটা আপনারা সুন্দর করে দেখতে পাচ্ছেন, এবং এর সাথে এই গরুর যে সম্পর্কটা বা ষাঁড়ের যে সম্পর্কটা বা গল্পটা, সেটা মূলত আপনাদের সুন্দর করে পড়তে হবে। তো চলুন আমরা গল্পটা পড়ে ফেলি। আপনাদের গল্পটির শিরোনামটি হচ্ছে দ্য ফ্রগ অ্যান্ড দ্য অক্স। শিক্ষার্থীরা, আমি গল্পটি পড়ে দিচ্ছি, বাংলায় সুন্দর করে ভেঙে ভেঙে বুঝিয়ে দিব, এবং স্ক্রিনে কিন্তু বাংলা অনুবাদটি প্রদর্শিত হবে। আপনাদের যাদের বাংলা অনুবাদটির প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে সেটি নিয়ে রাখতে পারেন। চলুন শুরু করি। A big frog once lived in a small pond. পন্ড মানে হচ্ছে আমাদের পুকুর, আর ফ্রগ মানে হচ্ছে ব্যাঙ, আর লিভ মানে বসবাস করা। আর এখানে লিফট যেহেতু পাস্টে বুঝিয়েছে, এই জন্য আমাদের পুরো মিনিংটি আসবে, একদা একটি বড় ব্যাঙ একটি ছোট পুকুরে বাস করত। বিকজ, কারণ, হি ওয়াজ দ্য বিগেস্ট ক্রিয়েচার ইন দ্য পন্ড, দ্য ফ্রগ ডিসাইডেড হি মাস্ট অলসো বি দ্য বিগেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড। এখানে যেটা বলা হচ্ছে, বিকজ হি ওয়াজ দ্য বিগেস্ট ক্রিয়েচার ইন দ্য পন্ড, যেহেতু সে পুকুরের সবচেয়ে বড় প্রাণী ছিল, দ্য ফ্রগ ডিসাইডেড, ব্যাঙ সিদ্ধান্ত নিয়েছিল, হি মাস্ট অলসো বি দ্য বিগেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড, সে চিন্তা করলো নিশ্চয়ই সে পৃথিবীর সবচেয়ে বড় জিনিস হবে। As he turned himself on his lily pad, he puffed out his chest with pride. শিক্ষার্থীরা, এখানে সান্ট হচ্ছে আপনাদের রোদ পোহানো, লিলিপ্যাড হচ্ছে আপনাদের শাপলা ফুলের পাতা, যে বড় পাতাটি হয়, চেস্ট হচ্ছে বুক, এবং প্রাইড হচ্ছে গর্ব করা। তাহলে আমাদের মিনিংটি যেরকম আসছে, as he turned himself on his lily pad, যখন সে শাপলা পাতার উপরে রোদ পোহায়, he puffed out his chest with pride, তখন সে গর্বের সাথে তার বুক ফুলিয়ে তুলল। এরপরে আসেন শিক্ষার্থীরা, আমরা পরের অংশটা দেখে নিই। No one anywhere is bigger than I, he thought. সে ভাবল, আমার চেয়ে বড় কোথাও কেউ নেই। One day, একদিন, a huge ox came to drink at the pond. একদিন একটি বিশাল ষাঁড় পুকুরে পানি পান করতে এসেছিল। The frog was amazed, but he refused to be impressed. The frog was amazed. Amazed মানে অবাক হয়ে যাওয়া। ব্যাঙ অবাক হয়ে গেল, বাট কিন্তু, he refused to be impressed, কিন্তু সে মুগ্ধ হতে প্রত্যাখ্যান করলো বা অস্বীকার করলো। সেই বড় ষাঁড়কে দেখে কিন্তু সে মেনে নিল না, কারণ সে ভাবতো সে নিজেই সবচেয়ে বড়। চলুন শিক্ষার্থীরা, আমরা পরের অংশটা দেখি। I suppose you think you are big, the frog called out of the ox. এরপরে ব্যাঙ ষাঁড়কে ডেকে বলল, I suppose, আমি মনে করি, you think you are big, তুমি নিজেকে বড় মনে করো, but I want you to know that I can make myself just as big as you. কিন্তু আমি তোমাকে জানাতে চাই যে I can make myself just as big as you. আমি নিজেকে তোমার মতো বড় করতে পারি। The ox did not reply. ষাঁড় কোনো জবাব দিল না। He just kept on drinking. সে শুধু পানি পান করতে থাকে। ব্যাঙের এই কথা শোনার পরেও ষাঁড় কোনো রিপ্লে করলো না। সে তার যে কাজে এসেছিল পানি পান করার জন্য, সে কাজটি কন্টিনিউ করছিল। এরপরে আসেন,
ইফ ইউ ডোন্ট বিলিভ মি, তুমি যদি আমাকে বিশ্বাস না করো, শাউটেড দ্য ফ্রগ, জাস্ট ওয়াচ, ব্যাঙ চিৎকার করে বলল, শুধু দেখো। চলুন শিক্ষার্থীরা আমরা পরের অংশটুকু দেখে নিই। আর একটা সুন্দর ইলাস্ট্রেশন আপনাদের দেওয়া হয়েছে, আশা রাখি ইলাস্ট্রেশন গুলো আপনাদের অনেক ভালো লাগবে। এরপরে দ্য ফ্রগ টুক আ ডিপ ব্রেথ, এরপরে ব্যাঙ একটি গভীর শ্বাস নিল, মানে খুব বড় করে শ্বাস নিল, and blew himself up to twice his usual size, এবং নিজেকে তার স্বাভাবিক আকারের দ্বিগুণ করে তুলল। সচরাচর তার যে সাইজ হচ্ছে তার থেকে দ্বিগুণ ভাবে ফুলায় তুলল নিজেকে। বাট স্টিল দ্য অক্স পেইড নো অ্যাটেনশন টু হিম, কিন্তু তবুও ষাঁড়টি তার দিকে মনোযোগ দেয়নি। সো দ্যাটস নট বিগ ইনাফ ফর ইউ, ক্রকড দ্য ফ্রগ। ক্রক শব্দটির অর্থ হচ্ছে ব্যাঙের ডাক। তাহলে ব্যাঙ ডেকে উঠল, তাহলে এটা তোমার জন্য যথেষ্ট বড় নয়। ভেরি ওয়েল, খুব ভালো। আইল মেক মাইসেলফ বিগার স্টিল, আমি নিজেকে আরো বড় করব। হি ব্লিউ হিমসেলফ আপ ইভেন লার্জার, সে নিজেকে আরো বড় করে ফুলিয়ে তুলল। এরপরে চলুন শিক্ষার্থীরা আমরা দেখে নিই। আগেইন দ্য অক্স সেড নাথিং, তারপরেও ষাঁড় কিছুই বলল না। হি সিম্পলি টার্নড অ্যাওয়ে অ্যান্ড হেডেড ফর দ্য আদার সাইড অফ দ্য পন্ড। হি সিম্পলি টার্নড অ্যাওয়ে, সে সরে দাঁড়ালো, অ্যান্ড হেডেড ফর দ্য আদার সাইড অফ দ্য পন্ড, পুকুরের অপর পারে চলে গেল। হি হ্যাড হ্যাড ইনাফ টু ড্রিঙ্ক, সে পর্যাপ্ত পরিমাণের পানি পান করেছিল। দিস মেড দ্য ফ্রগ ফিউরিয়াস, এতে ব্যাঙ ক্ষিপ্ত হয়ে উঠল বা ক্রুদ্ধ হলো। টেকিং অ্যান ইনরমাস ব্রেথ, ইনরমাস শব্দটির অর্থ হচ্ছে প্রচুর এবং ব্রেথ হচ্ছে শ্বাস প্রশ্বাস নেওয়া। তাহলে প্রচুর শ্বাস প্রশ্বাস নিয়ে হি ব্লিউ অ্যান্ড ব্লিউ অ্যান্ড ব্লিউ হিমসেলফ আপ আনটিল হি বার্স্ট, প্রচুর নিঃশ্বাস নিয়ে সে নিজেকে ফুলিয়ে তুলল এবং ফুলিয়ে তুলল এবং নিজেকে উড়িয়ে দিল যতক্ষণ পর্যন্ত না সে ফেটে গেল। তার মানে ব্যাঙ ফুলতে ফুলতে একসময় কি বাস্ট হয়ে গেছে, ফেটে গেছে। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ দ্য বিগ ফ্রগ ইন দ্য স্মল পন্ড, আর তাতেই শেষ হয়ে গেল ছোট্ট পুকুরের বড় ব্যাঙ, যে গর্ব করত যে এই পুকুরে সে সবচেয়ে বড় প্রাণী, সে কিন্তু নিঃশেষ হয়ে গেল, মানে শেষ হয়ে গেল। তো নোবডি শুড ট্রাই টু বি হোয়াট ইউ কান্ট বি, এটা হচ্ছে আমাদের জন্য একটি মেসেজ। পুরো গল্পটার মেসেজটা দিয়ে দিচ্ছে এই লাইনে। এখানে যেটা বলছে, সো সুতরাং নোবডি শুড ট্রাই টু বি হোয়াট ইউ কান্ট বি, যা হতে পারবে না তা হওয়ার চেষ্টা করাও উচিত নয়। এই হচ্ছে আমাদের গল্পটির সুন্দর একটি মেসেজ। শিক্ষার্থীরা এই গল্পের মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি। এই যে বাস্ট হয়ে গিয়েছিল ব্যাঙ, সবশেষে এই দৃশ্যটি এখানে সুন্দর করে দেওয়া হয়েছে। চলুন আমরা আমাদের এর পরবর্তীতে যে নির্দেশনাটি রয়েছে সেটি করে ফেলি, মানে কলাম এ এবং কলাম বি সুন্দর করে মিলিয়ে ফেলি। শিক্ষার্থীরা এই কলাম এ এবং কলাম বি সুন্দরভাবে বোঝার জন্য এবং বাংলা সহকারে মিনিংগুলো আমি আপনাদের সাজিয়ে দিয়েছি, যাতে করে আপনারা সুন্দর করে নিজে থেকে বুঝে এটার উত্তর করতে পারেন। তো চলুন আমরা সরাসরি চলে যাই আমাদের অ্যান্সার স্ক্রিপ্টে, সেখানে আপনাদের বাংলা সহকারে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা আমরা চলে এসেছি আমাদের অ্যান্সার কি টু অ্যাক্টিভিটি 4.3 এর কলাম ম্যাচিং এ। আপনাদের সময়টা যেন একটু সেভ হয়, আপনারা যেন সুন্দর করে অল্প সময়ে বুঝে নিতে পারেন, এই জন্য আমি যেটা করেছি, প্রদত্ত শব্দটির বাংলা লিখে দিয়েছি এবং পাশাপাশি তার উত্তরটি দিয়ে দিয়েছি একবারেই। এতে করে কিন্তু আপনি সহজে সেটি মিলাতে পারবেন এবং মনে রাখতেও পারবেন। শিক্ষার্থীরা প্রথম যে শব্দটি আপনাদের ছিল ক্রিয়েচার, এই ক্রিয়েচার শব্দটির অর্থ জীব বা প্রাণী। এটা যে উত্তরটি ম্যাচ করছে, এনি লিভিং থিংস স্পেশালি অ্যান এনিমেল। তাহলে এখানে যেহেতু এনিমেল আমরা সরাসরি কিওয়ার্ডটা পেয়ে গিয়েছি, এই জন্য কিন্তু ক্রিয়েচারের সাথে ম্যাচ করে যায়। এভাবেও আপনি মনে রাখতে পারবেন। এরপরে রয়েছে পার্পড, যার অর্থ মুখ থেকে ধোঁয়া বা বাতাস ত্যাগ করা। আর মূলত আমাদের গল্পটিতে যেটা ছিল যে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে ফুলায় তোলার মতো আর কি। এটার উত্তরটি হচ্ছে আমাদের টু মেক সামথিং লার্জার বাই ফিলিং ইট উইথ এয়ার, মানে নিজেকে বাতাস দিয়ে ভর্তি করে নিজেকে ফুলিয়ে তোলা। আমাদের এরপরের শব্দটি হচ্ছে ব্রেথ, যার অর্থ
শ্বাস প্রশ্বাস বা নিঃশ্বাস প্রশ্বাস। এটি যার সাথে ম্যাচ করছে সেটি হচ্ছে দ্য এয়ার দ্যাট গোজ ইনটু অ্যান্ড আউট অফ আওয়ার লাংস। তাহলে বাতাস আমাদের লাঞ্চে বা ফুসফুসে যায় এবং আসে, সেটাকেই কিন্তু আমরা শ্বাস প্রশ্বাস বা নিঃশ্বাস প্রশ্বাস বলছি। এই জন্য এর সাথে এটি ম্যাচ করছে। এরপরে ক্রক, এই শব্দটি আমরা জানি ব্যাঙের ডাককে ক্রক বলা হয়। টু মেক ডিপ সাউন্ড বাই আ ফ্রগ, তাহলে ব্যাঙ কর্তৃক যে গভীর সাউন্ডটি করা হয় সেটাই হচ্ছে ব্যাঙের ডাক। এরপরে রয়েছে আপনাদের টার্ন অ্যাওয়ে, মুখ ফেরানো বা এড়িয়ে যাওয়া, এই অর্থ ব্যবহার করা হয়। এটা ম্যাচ করছে টু মুভ ইউর ফেস ইন আ ডিফারেন্ট ডিরেকশন, মানে নিজের মুখটাকে বা আপনার ফেসটাকে ভিন্ন দিকে নিয়ে যাওয়া। গল্পটা যদি আমরা একটু মনে করার চেষ্টা করি, ব্যাংকে তো ষাঁড়ের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে, কিন্তু সে টার্ন অ্যাওয়ে করলো, মানে ফিরিয়ে নিল বা অন্য জায়গায় চলে গেল। এরপরে আসেন এস ইউ ডোন্ট ওয়ান্ট টু সি সামওয়ান অর সামথিং, তাহলে মুখ ফেরানোটা কিরকম, যে আমি মুখটাকে ফিরিয়ে নিলাম যাতে কেউ বা কোনো কিছু আমাকে দেখতে না পারে। শিক্ষার্থীরা আসেন, এরপরে আপনাদের জন্য রয়েছে ফিউরিয়াস, এই শব্দটি প্রচন্ড ক্রুদ্ধ হওয়া বা রাগ করা, যেটা আমরা নিতে পারি এক্সট্রিমলি অ্যাংরি। এরপরে যে শব্দটি নেওয়া হয়েছে আপনাদের ইনরমাস, যার অর্থ হচ্ছে বিশাল, প্রচন্ড বা প্রচুর। এটা ম্যাচ করেছে আমাদের এক্সট্রিমলি লার্জ অর গ্রেট অবলিক হিউজ। হিউজ মানে তো আমরা এমনিতেও জানি যে প্রচুর, তাহলে গ্রেট মানে প্রকাণ্ড বা বিশাল, লার্জ মানেও তাই, মানে প্রচুর পরিমাণের বিশাল এরকম কিছু বোঝাচ্ছে। অ্যান্ড লাস্ট ওয়ান যে শব্দটি নেওয়া হয়েছে বার্স্ট, ফেটে পড়া, টু ব্রেক ওপেন সাডেনলি, হঠাৎ কোনো কিছু ওপেন হয়ে যাওয়া মানে ফেটে পড়া, ঠিক এটাকে আমরা বাস্ট বলছি। শিক্ষার্থীরা এই ছিল আপনাদের দ্যাট মিনস 4.3 এর কলাম ম্যাচিংয়ের অংশটুকু। শিক্ষার্থীরা যারা গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছেন, এই গল্প থেকে আপনি কি শিখলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এই গল্প থেকে আপনার অনুধাবনটা কি হচ্ছে, আপনার বাস্তব জীবনে এরকম কোনো ঘটনার সম্মুখীন আপনি হয়েছেন কিনা, সেই গল্পটি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের সাথে শেয়ার করবেন। বরাবরের নিয়ে আবারও বলতে চাই, প্লেলিস্টে সবগুলো ক্লাস রয়েছে, অবশ্যই দেখে নেবেন এবং ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে সব ক্লাসগুলো দেখবেন, তাহলে কিন্তু আপনারা অনেক বেশি উপকৃত হতে পারবেন। যে সকল শিক্ষার্থীরা সাবস্ক্রাইব করে সাথে রয়েছেন, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যারা এখনো করেননি দ্রুত করে ফেলুন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনি পেয়ে যান সবার আগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ দ্য ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ, you must subscribe Shovon Online English School and press the bell icon to get more updates. Allah Hafiz.